চলুন আজকে আমরা একটু ফ্লোরা আর তার ছেলে ম্যাক্সের গল্পটা দেখি। একটা মা ছেলের সম্পর্ক, তাই না? কিন্তু এদের গল্পটা একটু অন্যরকম। বাইরে থেকে দেখলে মা ছেলে, কিন্তু ঘরের ভেতরে সম্পর্কটা যেন সাপ আর নেউলের। এক মুহূর্তের জন্য শান্তি নেই, খালি ঝগড়া আর দূরত্ব। তো চলুন দেখি এই অদ্ভুত সম্পর্কের শুরুটা ঠিক কোথা থেকে। দেখুন, এটাই হচ্ছে গল্পের একেবারে মূল সমস্যাটা। একদিকে মা মানে ফ্লোরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ছেলের কাছাকাছি আসার, সম্পর্কটা আগের মতো করার, আর অন্যদিকে ছেলে ম্যাক্স, সে যেন একটা দেয়াল তুলে দিয়েছে মাঝখানে। মাকে কাছে আসতে তো দিচ্ছেই না, বরং আরও দূরে ছেলে দিচ্ছে। আর এই যে একটা টানাপোড়েন, এটাই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। গল্পের শুরুতেই আমরা দেখি ফ্লোরা আর তার টিনেজার ছেলে ম্যাক্সের এই অদ্ভুত সম্পর্কটা। আর এটা কিন্তু সাধারণ মা ছেলে ঝগড়াঝাটি নয়, একদমই নয়। ম্যাক্স তার মাকে বিন্দুমাত্র সম্মান করে না, মানে মায়ের প্রত্যেকটা কথাকে এমনভাবে উড়িয়ে দেয় যেন তার কোনো মূল্যই নেই। ওদের মধ্যে কোনো কানেকশনই নেই, বোঝাই যায় না। আর ম্যাক্সের এই ব্যবহারটা শুধু অবাধ্যতার মধ্যেই থেমে থাকে না, ব্যাপারটা আরও খারাপ দিকে মোড় নেয়। সে আস্তে আস্তে সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়ে, এমনকি স্কুল থেকেও জিনিসপত্র চুরি করতে শুরু করে। অবস্থাটা এতটাই সিরিয়াস হয়ে যায় যে পুলিশ পর্যন্ত চলে আসে, আর তারা একদম পরিষ্কারভাবে জানিয়ে দেয় এটা শেষ সুযোগ। এরপর ধরা পড়লে সোজা কিশোর সংশোধনাগার। কিন্তু গল্পটা তো এত সোজা সাপটার না। ম্যাক্সের এই খারাপ হয়ে যাওয়ার জন্য শুধু তাকেই দোষ দেওয়া যায় না, কারণ তার মা ফ্লোরাও কিন্তু কোনো সাধু নন। তিনিও নিজের দরকার মেটানোর জন্য অন্যের বাড়ি থেকে টুকটাক চুরি করতে ছাড়েন না। এখান থেকেই আসলে বোঝা যায় সমস্যাটা শুধু ম্যাক্সের না, পুরো পরিবারে হয়তো আরও গভীর থেকে আসছে। আর এই সব কিছুর মধ্যে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো আসে ফ্লোরার প্রাক্তন স্বামী ইয়ান। সে নিজে একজন মিউজিশিয়ান, তো তাই ফ্লোরাকে ছোট করার সুযোগটা ছাড়ে না। সরাসরি বলে দেয়, গিটার বাজাতে যে নিষ্ঠা লাগে সেটা তোমার নেই। ব্যাস, এই একটা কথা ফ্লোরার আত্মসম্মানে গিয়ে এমনভাবে লাগে যা অজান্তেই তার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর ঠিক যখন মনে হচ্ছিল যে সব আশা শেষ, তখনই গল্পে একটা দারুণ মোড় আসে। ফ্লোরা একটা ডাস্টবিন থেকে খুঁজে পায় একটা ভাঙা ফেলে দেওয়া গিটার। ভাবা যায়, কে জানতো এই আবর্জনার স্তূপের একটা গিটারই ওদের ভাঙা সম্পর্ক, ওদের পুরো জীবনটাকে আবার জোড়া লাগানোর কারণ হয়ে দাঁড়াবে। তো ফ্লোরা কি করে, সম্পর্কটা ঠিক করার জন্য একটা শেষ চেষ্টা হিসেবে গিটারটা সারিয়ে ম্যাক্সকে উপহার দেয়। কিন্তু ম্যাক্স সে মুখের উপর ওটাকেও না করে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, ম্যাক্সের এই নাটাই ফ্লোরার জন্য একটা নতুন শুরু হয়ে যায়। এই প্রত্যাখ্যানটাই ওকে এমন একটা দিকে ঠেলে দেয় যা ও নিজে কখনো ভাবতেও পারেনি। ওই যে ওর প্রাক্তন স্বামী অপমানটা করেছিল, সেটা ফ্লোরার মনে গেঁথেছিল। এবার ওর মধ্যে একটা জেদ চেপে বসে। ও ঠিক করে গিটার ও নিজেই শিখবে। আর এভাবেই অনলাইনে ওর পরিচয় হয় জেফের সাথে, একজন গিটার টিউটর। তারপর ভিডিও কলে শুরু হয় ওর গিটার শেখা। আর এটা শুধু গান শেখা ছিল না, এটা ছিল নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা জার্নি। তবে এখানেও একটা টুইস্ট আছে। মিউজিকের এই শখটাও কিন্তু মা ছেলেকে এক করতে পারে না, কারণ দুজনের জগৎ যে একদম আলাদা। একদিকে ফ্লোরার অ্যাকুস্টিক গিটারের মিষ্টি সুর, আর অন্যদিকে ম্যাক্সের কম্পিউটারে বানানো ইলেকট্রনিক বিটস। মানে মিউজিক ওদের মেলানোর বদলে যেন আরেকটা দেয়াল তুলে দিল মাঝখানে। আর এরপরই গল্পটা একটা খুব খারাপ দিকে মোড় নেয়। ম্যাক্সের ওই ছোটখাটো ভুলগুলো এবার আর ছোট থাকে না। ও এমন একটা বড় অপরাধ করে বসে যা সবকিছুকে একদম ধ্বংসের কিনারায় নিয়ে আসে। ঘটনাটা হলো, একটা মেয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য ম্যাক্স তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। একটা দোকান থেকে দামি সিনথেসাইজার চুরি করে পালানোর সময় একদম হাতে নাতে পুলিশের কাছে ধরা পড়ে যায়। আর এই একটা ভুলের জন্য ওর পুরো ভবিষ্যৎ আদালতের হাতে চলে যায়। আর ঠিক এই সময়েই যখন ম্যাক্সের নিজের বাবাকে সবচেয়ে বেশি দরকার ছিল, ঠিক তখনই ওর বাবা ইয়ান মুখ ফিরিয়ে নেয়। সে কোর্টে আসতেই রাজি হয় না। ভাবুন একবার, এই বিশাল একটা ঝামেলার মধ্যে ফ্লোরা একদম একা হয়ে পড়ে। কোর্টের ওই গম্ভীর পরিবেশে নিজের ছেলেকে একা আর ভয় পেয়ে যেতে দেখে ফ্লোরার ভেতরের মা যেন হঠাৎ জেগে ওঠে। সে আর আগের মতো দায়িত্বজ্ঞানহীন থাকে না, হয়ে ওঠে এক লড়াকু মা। ছেলের জন্য বিচারকের সামনে বুক চিতিয়ে দাঁড়ায়। আর মায়ের এই রূপটা দেখে ম্যাক্সের মনে প্রথমবারের মতো মায়ের জন্য সত্যিকারের সম্মান জন্মায়।
ফ্লোরার ওই আকুল আবেদনের জন্যই বিচারক ম্যাক্সের সাজা কমিয়ে 1 মাস করে দেন। আসলে আদালতের এই সংকটটাই ছিল একটা ঝড়ের মতো, যা পুরনো সব ভাঙাচোরা জিনিস উড়িয়ে নিয়ে গিয়ে একটা নতুন শুরুর রাস্তা করে দিল। চলুন এবার দেখি কিভাবে এই চরম খারাপ সময়টায় ওদের সম্পর্কটাকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দিল। কোর্টের বাইরে এসে ম্যাক্স তার মাকে জড়িয়ে ধরে, আর ওই একটা মুহূর্ত, ওই একটা আলিঙ্গনেই যেন ওদের মধ্যে জমে থাকা এত বছরের রাগ, অভিমান, দূরত্বের সব দেয়াল একবারে ভেঙে গুড়িয়ে যায়। এরপর ফ্লোরা ম্যাক্সকে সেই সিনথেসাইজারটা কিনে দেয় যেটা চুরি করতে গিয়ে এত কাণ্ড, আর ম্যাক্স জেল থেকেই মিউজিক বানিয়ে মাকে পাঠাতে শুরু করে। ভাবুন, যে মিউজিকটা একদিন ওদের আলাদা করে দিয়েছিল, সেটাই এবার ওদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে। এই যে দেখুন, এই সংকটের পর ওরা দুজনে কি দারুণভাবে বদলে গেছে। যে ফ্লোরা একসময় দায়িত্ব থেকে পালিয়ে বেড়াতো, সে এখন পুরো দস্তুর একজন দায়িত্বশীল মা, আর যে ম্যাক্স ছিল জেদি আর বিদ্রোহী, সে এখন নিজের ভুলের দায়িত্ব নিতে শিখে গেছে। আর ওদের এই জার্নির শেষটা হয় একদম অন্যরকমভাবে। ফ্লোরা, ম্যাক্স, এমনকি ওর বাবা ইয়ান আর অনলাইন টিচার জেফ সবাই মিলে একটা অনলাইন ব্যান্ড তৈরি করে ফেলে। নাম দেয় ফ্লোরা অ্যান্ড সান। এটা আসলে শুধু একটা ব্যান্ড না, এটা ছিল একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা নতুন পরিবারের মতো। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? একজনের কাছে যেটা ফেলনা, যেটা আবর্জনা, সেটাই হয়তো অন্য কারোর কাছে হয়ে উঠতে পারে অমূল্য সম্পদ। ঠিক যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া একটা ভাঙা গিটার ফ্লোরা আর ম্যাক্সের ভাঙা জীবনে নতুন করে সুর এনে দিল, একটা নতুন মানে খুঁজে দিল। এই আলোচনাটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের জীবনেও তো এমন কত কিছুই ফেলে দেওয়া অবস্থায় পড়ে আছে, তাই না? হতে পারে সেটা কোনো পুরনো শখ বা একটা ভেঙে যাওয়ার সম্পর্ক। কে বলতে পারে, হয়তো ওই ফেলে দেওয়া জিনিসটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর কোনো সম্পর্কের চাবিকাঠি।